এবার যারা হজে যান, উমরায় যাবেন, ভালো করে শুনেন আল্লাহ নবী কি বলেন। আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ, যারা হজ করে উমরা করে, আপনারা ভালো করে শুনেন আল্লাহ নবী কি বলেন। আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ, যারা হজে যায়, উমরায় যারা যায়, আল্লাহর নবী বলেন তারা সাধারণ কোনো মেহমান না, ওয়াফদুল্লাহ, তারা হলো ডাইরেক্ট রব্বুল আলামিনের মেহমান। তাদের মর্যাদা কি, তাদের বৈশিষ্ট্য কি, তাদের ফজিলত কি, আল্লাহ নবী বলেন ইন দাউহু আজাবাহুম, ওই হাজী সাহেব আল্লাহর মেহমান যখন হজে যায়, ইন দাউহু আজাবাহুম, ওই হাজী লোক আল্লাহর ঘরে যায় যদি দোয়া করে, নবী বলেন ওই হাজী সাহেবের দোয়াটা রব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করে নেন। তারপরে আল্লাহ নবী বলেন ওয়াই নিস্তাগফারুহু গাফারা লাহুম, হাজী সাহেব যদি বাইতুল্লাহ যায় আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে মাফ চায়, নবী বলেন ওই হাজী সাহেবের ইস্তেগফারকে রব্বুল আলামিন মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর তাওয়াফে যারা যান, আরো সুসংবাদ শুনেন আল্লাহ নবী বলেন মান তাওয়াফা বিল বাইতি 50 মাররাতান, এগুলো আমাদের জানার দরকার, জানলে অনেক ফায়দা আছে। আল্লাহর হাবিব বলেন মান তাওয়াফা বিল বাইতি 50 মাররাতান খারাজা মিন দুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, যে ব্যক্তি বাইতুল্লাহ যায়া একাধারে 50 বার তাওয়াফ করবে। কতবার? বাইতুল্লাহ যায় একাধারে 50 বার তাওয়াফ করবে। 7 চক্করে এক তাওয়াফ, 7 চক্করে। সবুজ বাতি হজরে আসওয়াদের ওই দিকে সোজা একটা কি আছে, বাতি আছে, সবুজ বাতি, ওই সবুজ বাতি থেকে শুরু করবেন, আবার হজরে আসওয়াদের পাশে এসে এক চক্কর হবে। এইভাবে 7টা চক্কর দিলে হবে এক তাওয়াফ। নবী বলেন মান তাওয়াফা বিল বাইতি 50 মাররাতা, যেই ব্যক্তি 50 বার তাওয়াফ করবে, 50 বার তাওয়াফ করবে, আল্লাহর নবী বলেন 50 বার তাওয়াফ করার দ্বারা আল্লাহ পাক বান্দাকে এমন নিষ্পাপ বানায়া দেন যেমন বান্দা যেন নিজের মায়ের পেট থেকে মাত্র ভূমিষ্ঠ হইল। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে ঘর নির্মাণ করার পরে দোয়া করছিলেন। দোয়া করার পরে আল্লাহ তাআলা বলছিলেন ইব্রাহিম, দুনিয়ার মানুষদেরকে আপনি ডাক দেন, তারা যেন আমার মেহমান হইয়া আমার ঘর তাওয়াফের জন্য আসে। সুবহানাল্লাহ বলেন। এই জায়গাতে গত জুমায় আটকা পড়ছিলাম, মানে সময় শেষ হয়েছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন পরওয়ারদিগার, আমি তো ডাক দিতে পারবো, কিন্তু আমি যে ডাক দিব দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, বিশাল বড় দুনিয়া, লাখ লাখ মানুষ, এত মানুষ আমার এই মুখের আওয়াজ মানুষ শুনবে কেমনে, মানুষের কানে পৌঁছবে কেমনে, এই কথা বলছিলেন না? আল্লাহ তাআলা কি বলছিলেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদের কাজ যখন নিজের ছেলেকে নিয়ে কমপ্লিট করলেন, সমাপ্ত করলেন, আল্লাহ তাআলা বললেন ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক তার পয়গম্বরকে বললেন, পয়গম্বর ইব্রাহিম, মসজিদের কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন আমার বান্দা বান্দিরা আমার ঘর তাওয়াফের জন্য আসবে, আমার মেহমানরা আমার ঘর জিয়ারতের জন্য আসবে, যাতে করে মানুষ আসে, আমার মেহমানদেরকে আপনি ডাক দেন। কি করেন? ডাক দেন, আহ্বান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন পরওয়ারদিগার, আমি তো মানুষকে ডাক দিতে পারবো, আহ্বান করতে পারবো, কিন্তু আমার এই ডাক আপনার বান্দা বান্দিদের কান পর্যন্ত পৌঁছবে কেমনে? মাইক নাই, এত দূরে তো আমার কণ্ঠের আওয়াজ পৌঁছবে না। আল্লাহ তাআলা জবাবে বললেন পয়গম্বর ইব্রাহিম, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, আমার বান্দা বান্দিদেরকে ডাক দেওয়ার দায়িত্ব হলো আপনার, আর আমার বান্দা বান্দিদের কানে এবং অন্তর পর্যন্ত আপনার ডাকটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমি রব্বুল আলামিনের। আপনার দায়িত্ব হলো মানুষকে ডাক দেওয়া আর মানুষের
কলিজা পর্যন্ত, কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব কার? দায়িত্ব কার? তো আল্লাহর পয়গম্বর ডাক দিয়েছেন, আহ্বান করেছেন, বাইতুল্লাহ তাওয়াফের জন্য মানুষকে ডাক দিয়েছেন। আল্লাহর যত বান্দা বান্দি ইব্রাহিম পয়গম্বরের সেই আওয়াজটা যতবার শুনছেন, যে যতবার ইব্রাহিম পয়গম্বরের সেই আওয়াজটা যতবার শুনছে, সাড়া দিয়েছে, ততবার আল্লাহ পাক তার বান্দা বান্দিকে আল্লাহর ঘর জিয়ারতের জন্য আল্লাহ তাকে কি করবেন? সুযোগ দিয়া দিবে। যতবার আপনি শুনছেন ততবার আপনার টাকা থাক কতবার না থাক, কেমনে তাওয়াফ করবেন, কেমনে বাইতুল্লাহ জিয়ারত করবেন, সেটা আল্লাহর ব্যাপার। আপনাকে এতবার আল্লাহ হজ করাবেনই। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে ডাক দিলেন, মেহমানকে ডাক দিলেন। স্বাভাবিকভাবে আমাদের দেশে, আমাদের বাড়িতে কোনো ভিআইপি মেহমান যদি আসে, ভিআইপি মেহমান আসার পরে আগে আমরা আমাদের ঘরগুলাকে সুন্দর করে ঝাড়ু মরে দিয়া সুন্দর সুন্দর বিছানা পরিপাটি করে রাখি না? হ্যাঁ, মেহমান আসার আগে সুন্দর করে ঘরটাকে পরিপাটি করে রাখে। বিশেষ করে কারো বড় ধরনের মেহমান যদি আসে, সুন্দর বিছানাপত্র বিছায়া সাজায়া গুছায়া রং টং কইরা সুন্দর করে সাজায়া গুছায়া রাখে। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আমার বান্দা বান্দিরা দুনিয়ার প্রান্ত থেকে আসবে, আসার পরে আমার ঘরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন পায়, এই জন্যে আপনি আপনার ছেলে উভয়জন মিলে আমার ঘরটাকে ঝাড়ু মারু দিয়া পরিষ্কার সুন্দর করে দে। আল্লাহ তাআলা বললেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بيتي للطائفين والعاكفين والركع السجود। রুকুকারী আসবে, সেজদাকারী আসবে। ও পয়গম্বর ইব্রাহিম, যারা আমার ঘর তাওয়াফের জন্য আসবে, ওরা সাধারণ কোনো মেহমান নয়, সাধারণ কোনো মেহমান নয়। ডাইরেক্ট আমার ঘর তাওয়াফের জন্য যারা আসবে, ওরা সবাই হলো আমি রব্বুল আলামিনের মেহমান। সুবহানাল্লাহ। তো সবাই কইলেন না? আল্লাহর ঘর তাওয়াফের জন্য যারা যায়, বাইতুল্লাহ যারা যায়, তারা কি আমার আপনার মতো সাধারণ মেহমান? কথা বলেন, সাধারণ মেহমান? সাধারণ মেহমান না। আল্লাহ বলেন তারা হলো আমি রব্বুল আলামিনের মেহমান। আল্লাহর মেহমান হওয়া আর অমুকের মেহমান হওয়া, উভয় মেহমান কি সমান নাকি? তো ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেওয়ার পরে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা বাইতুল্লাহ যাবেন, কই যাবেন? যারা বাইতুল্লাহ যাবেন হজের জন্য, উমরার জন্য যারা যাবেন, এই মেহমানদের সম্মান কত বেশি, এই মেহমানদের মর্যাদা কত বেশি, এই মেহমানদের মর্যাদা কত বেশি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? মহব্বতে হোক, এটা আমাদের জানার দরকার আছে না নাই? এক নাম্বার, আল্লাহর নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার উম্মত শোনো, আল্লাহর ঘর বাইতুল্লাহ যারা তাওয়াফ করতে যায়, হজে যারা যায়, উমরায় যারা যায়, এক কথায় আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে যারা যায়, তাদের সম্মান মর্যাদা, তাদের মর্যাদা কত বেশি জানোনি? নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ, যারা আল্লাহর জন্য হজে যায়, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজে যায় কোনো প্রকার গুনাহের কাজে জড়িত হয় না, কোনো ধরনের গুনাহের কাজে লিপ্ত হয় না, আল্লাহর নবী বলেন, রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, হজের পরে লোকটা যেন নিজের মায়ের পেট থেকে বের হলে যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহর ঘর তাওয়াফের পরে অর্থাৎ হজের পরে আল্লাহ পাক হাজী লোকটাকে বেগুনাহ মাসুম বানায়া দে।
আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, দুনিয়ার উম্মত শোনো, যেই ব্যক্তি হজ করলো, উমরা করলো, ধারাবাহিকভাবে হজ করলো, আবার 2 বছর 1 বছর পরে উমরা করে, এইভাবে যারা হজ করে উমরা করে, আর এর বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে হজ্জে মাবরুর যদি তার কপালে নসিব হয়, হজ্জে মাবরুর যদি হয়, আল্লাহর নবী বলেন হজ্জে মাবরুর মানে কবুল হজ। কবুল হজ যদি আপনি করতে পারেন, এর বদলা আল্লাহর নবী বলেন বান্দাকে একমাত্র জান্নাত আল্লাহ দিয়া দিবে। কবুল হজের প্রতিদান আর কিছু না, আল্লাহ নবী বলেন একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। একজন হাজী সাহেবের হজের বদলা দিবেন, একমাত্র কি দিবেন? হাজী সাহেবকে জান্নাত দিয়া আল্লাহ তাআলা তাকে খুশি করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার যারা হজে যান, উমরায় যাবেন, ভালো করে শুনেন আল্লাহ নবী কি বলেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ। যারা হজ করে উমরা করে, আপনারা ভালো করে শুনেন আল্লাহ নবী কি বলেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ। যারা হজে যায়, উমরায় যারা যায়, আল্লাহর নবী বলেন তারা সাধারণ কোনো মেহমান না, ওয়াফদুল্লাহ, তারা হলো ডাইরেক্ট রব্বুল আলামিনের মেহমান। তাদের মর্যাদা কি, তাদের বৈশিষ্ট্য কি, তাদের ফজিলত কি? আল্লাহ নবী বলেন, ইন দাউহু আজাবাহুম। ওই হাজী সাহেব আল্লাহর মেহমান যখন হজে যায়, ইন দাউহু আজাবাহুম, ওই হাজী লোক আল্লাহর ঘরে যায় যদি দোয়া করে, নবী বলেন ওই হাজী সাহেবের দোয়াটা রব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করে নেন। তারপরে আল্লাহ নবী বলেন, ওয়াই নিস্তাগফারুহু গাফারা লাহুম। হাজী সাহেব যদি বাইতুল্লাহ যায় আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে মাফ চায়, নবী বলেন ওই হাজী সাহেবের ইস্তেগফারকে রব্বুল আলামিন মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর তাওয়াফে যারা যান, আরো সুসংবাদ শুনেন, আল্লাহ নবী বলেন, মান তাওয়াফা বিল বাইতি 50 মাররাতান। এগুলো আমাদের জানার দরকার, জানলে অনেক ফায়দা আছে। আল্লাহর হাবিব বলেন, মান তাওয়াফা বিল বাইতি 50 মাররাতান খারাজা মিন দুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। যে ব্যক্তি বাইতুল্লাহ যায় একাধারে 50 বার তাওয়াফ করবে। কতবার? বাইতুল্লাহ যায় একাধারে 50 বার তাওয়াফ করবে। 7 চক্করে এক তাওয়াফ। 7 চক্করে সবুজ বাতি হজরে আসওয়াদের ওই দিকে সোজা একটা কি আছে, বাতি আছে, সবুজ বাতি। ওই সবুজ বাতি থেকে শুরু করবেন, আবার হজরে আসওয়াদের পাশে এসে 1 চক্কর হবে। এইভাবে 7টা চক্কর দিলে হবে এক তাওয়াফ। নবী বলেন, মান তাওয়াফা বিল বাইতি 50 মাররাতা। যেই ব্যক্তি 50 বার তাওয়াফ করবে, 50 বার তাওয়াফ করবে, আল্লাহর নবী বলেন 50 বার তাওয়াফ করার দ্বারা আল্লাহ পাক বান্দাকে এমন নিষ্পাপ বানায়া দেন, যেমন বান্দা যেন নিজের মায়ের পেট থেকে মাত্র ভূমিষ্ঠ হইল, যেন মাত্র সে তার মায়ের পেট থেকে বের হলো। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, যেই ব্যক্তি বাইতুল্লাহতে ধারাবাহিকভাবে 1 মাস নামাজ আদায় করতে পারবে, ওই ব্যক্তি 950 বছর, ওই ব্যক্তি 950 বছর নামাজ পড়লে, যেই ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব হবে, বাইতুল্লাহ 1 মাস নামাজ আদায় করার দ্বারা এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়া দেয়। আরো ফজিলত শুনেন, আপনারা জানেন, তারপরও বলি, এই মসজিদে যদি 1 লক্ষ রাকাত নামাজ পড়েন, কত লক্ষ? 1 লক্ষ রাকাত নামাজ যদি আপনি পড়েন, আর বাইতুল্লাহ যায়া মাত্র 1 রাকাত নামাজ যদি আপনি পড়েন, এই জায়গায় 1 লক্ষ রাকাত নামাজ পড়ে রব আপনার উপর যতটুকু খুশি হবেন, বাইতুল্লাহর 1 রাকাতে এর চাইতে বেশি আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জায়গার 1 লক্ষ সেজদা, বাইতুল্লাহর একটা সেজদা।
এই জায়গার 1 লক্ষ রুকু বাইতুল্লাহর একটা রুকু, এই জায়গার 1 লক্ষ জমা বাইতুল্লাহর একটা জমা, এই জায়গার 1 লক্ষ দোয়া বাইতুল্লাহর একটা দোয়ার সমান। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর যারা তাওয়াফে যায়, বাইতুল্লাহর মেহমান যারা, আল্লাহর মেহমান যারা, তাদের সুসংবাদ কত বেশি শুনেন। হযরতে সাইয়েদনা আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী বলেন, মান খারাজা হাজ্জান ফামাতা কাতাবাল্লাহু লাহু আজরুল হাজি ইলাল ইয়াউম ইলা ইয়াউমিল কিয়ামা। নবী বলেন, উম্মত শোনো, যেই ব্যক্তি হজের উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হয়, যে ব্যক্তি হজের এবং উমরার উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হয়, কিন্তু তার কপাল বড় ভালো, রাস্তায় হজে যাওয়ার আগেই মারা গেছে, অথবা হজ করার পরে মারা গেছে, বাড়িতে আসার আগেই মারা গেছে, রাস্তায় মারা যাক অথবা হজের অবস্থায় মারা যাক, হজরত সফরের অবস্থায় যদি লোকটা মারা যায়, নবী বলেন কিয়ামত পর্যন্ত আপনার জন্য প্রতি বছর হজের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। কত সৌভাগ্যবান সেই ব্যক্তি, যেই ব্যক্তি হজের সফরে মারা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গতকালকে না এর আগে দেখলাম, মনে হয় বাংলাদেশের 2-1 জন মারা গেছেন। সুবহানাল্লাহ, তার ভাগ্য কত ভালো। কিয়ামত পর্যন্ত হজের সময় যখন আসবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় শুধু হজ না, কবুল হজের সওয়াব আল্লাহ লিখে রাখবেন। সুবহানাল্লাহ। আমার তো সবাই মরতে হবে, মরণশীল, আমরা সবাই মরণপথের যাত্রী। আমরা দোয়া করি, রব আমাদের মরণটা যেন হজের সফরে হয়, বাইতুল্লাহর সফরে হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজের সফরে, উমরার সফরে আমাদেরকে যেন মৃত্যুর জন্য আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এটা হলো সবচেয়ে দামি মরণ। এতক্ষণ যা বললাম, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিবেন হজ করা, উমরা করা, এরাই একমাত্র হজ করতে পারবে, আল্লাহর মেহমান হতে পারবে। আমি আপনাদেরকে অনুরোধ করি, টাকা আছে, পয়সা আছে, হজে যান, উমরায় যান। হজের দ্বারা, উমরার দ্বারা দুনিয়াতে কেউ গরিব হইছে, কেউ ফকির হইছে, এমন নজির পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে না। এখানে তো অনেকেই হজ করছেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন, হজে যাওয়ার আগে আপনাদের যে পরিমাণ সম্পদ ছিল, হজের পরে কি সম্পদ বাড়ছে না কমছে? একটু একিন করে বলেন, হজে যাওয়ার আগে সম্পদ আপনাদের বাড়ছে না কমছে? অনেক বাড়ছে। কেউ এই কথা বলবে না বলে, হুজুর লম্বা লম্বা ওয়াজ করে হজ কইরা তো টাকা পয়সা সব শেষ। যদি আপনার এমন কথা বলার মতো কেউ নাই, হজের দ্বারা, উমরার দ্বারা, আল্লাহর নবী বলেন, হজের দ্বারা, উমরার দ্বারা বান্দাকে আল্লাহ ধনী বানায়া দেন, ফকিরকে আল্লাহ ধনী বানায়া দেন। এটা নবীর কথা, আল্লাহর কথা। হজ কইরা, উমরা কইরা কেউ গরিব হয়? কেউ গরিব হয় না। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে কি করা? আল্লাহর কাছে দোয়া করা। পাসপোর্ট যাদের নাই, বানায় রাখেন, এই নিয়তে বানাবেন যে আল্লাহ, হজ করার জন্য, উমরা করার জন্য, আপনার ঘর তাওয়াফের জন্য আমি পাসপোর্টটা বানাইতেছি, এই নিয়তে কমপক্ষে পাসপোর্টটা বানায় রাখেন। আল্লাহ পাক তো আপনার কি কবুল করতে পারেন। আল্লাহ তাআলার কাছে তো ধনভাণ্ডারের কোনো অভাব নাই। একটা কথা বলি, মানে বাস্তব কথা, আমি যখন পাসপোর্ট বানাই, প্রথমে বানানোর পরে এই নিয়তেই বানাইছিলাম, পাসপোর্ট বানানোর 18 দিন পরে উমরায়। এই জায়গাতে বসে আমাদের মতল এসব, আপনি আসছিলেন আর সাবেক মতল এসব এখানে বসে সবে বরাতের রাতে আসরের পরে এই জায়গাতে বসে এই কোন বিষয়ে গল্প করতেছি, হঠাৎ ওই মতল এসব বলতেছেন আপনি হজে গেছেন, মানে অন্য প্রসঙ্গে গল্প করতেছি, হঠাৎ উনি বলতেছেন, তো আমি বললাম না, তো উনি বলতেছেন পাসপোর্ট আসেনি। তো আমি বলার আগেই আমার মতল এসব উনি বলতেছেন পাসপোর্ট আছে, আমি টাকা পয়সা দেন। আপনার ইয়াদ আছে কিনা জানি না। এই যে 18 দিন পরেই, পাসপোর্ট বানানোর 18 দিন পরেই আল্লাহ তাআলা তার ঘর জিয়ারত আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নিয়তে কমপক্ষে পাসপোর্টটা বানান, তারপরে টাকা পয়সা থাকলে আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। আর দোয়া করলে টাকা পয়সা লাগে না। ওই যে তবলিগের মুরব্বি ছিলেন, হরফ নাম, এই গত দিন একজনে বলল, উনি জীবনে 58 বার হজ করছেন। কতবার? 58 বার হজ করতেন। আর দরগার যে ইমাম সাহেব ছিলেন আকবর আলী রহমতুল্লাহ আলাইহি, উনি 57 বার হজ করতেন।
সুবহানাল্লাহ। কাজীর বাজারের প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব উনি 41 বার হজ করেছেন, পত্রিকা দেখলাম 41 বার। এগুলা গণার বিষয় না, বলার বিষয় না, এগুলো হলো সৌভাগ্যের বিষয়, এটা হলো কপালের বিষয়। এখানে অনেক আছেন 2 বার 5 বার 10 বার পর্যন্ত আল্লাহর ঘর তাওয়াফ করে আসছেন। আল্লাহ পাক আমাদের সকলকে, যাদের সামর্থ্য আছে, আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে একবার না বারবার হজ করার তৌফিক দেন। অনেকে দোয়া করে আল্লাহ কমপক্ষে একবার তৌফিক দেন, একবার কেন বলবেন, বলবেন আল্লাহ বারবার তওয়াফ করার তৌফিক দেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে তার ঘর বাইতুল্লাহ বারবার জিয়ারত নসিব করেন। সকলে বলি আমিন।